একটা সময় ছিল সাঁতার শেখার জন্য একটা টাকাও খরচ করতে হতো না, আর আজ নিজের সন্তানকে সাঁতার শেখানোর জন্য কোচের কাছে নিয়ে যেতে হচ্ছে। সময়টা কতটা বদলে গেছে কখনো ভেবে দেখেছেন? কখনো কখনো নিজের শৈশবের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করলে সত্যি অবাক হতে হয়। আমরা যারা গ্রামের পরিবেশে বড় হয়েছি তাদের অনেকেরই সাঁতার শেখার গল্পটা ছিল খুব সাধারণ। স্কুল ছুটি, বন্ধুদের ডাক, গ্রামের পুকুর কিংবা নদী, আর খেলতে খেলতে একদিন সাঁতার শেখা হয়ে যেত। কেউ আলাদা করে শেখায়নি, কোনো নির্দিষ্ট প্রশিক্ষণ ছিল না, কোনো ফি ছিল না। বড় ভাইদের দেখতাম, তাদের অনুসরণ করতাম, আর এক সময় নিজের অজান্তে পানির সঙ্গে বন্ধু হয়ে যেত। কিন্তু আজকের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আজ আমি আমার ছেলেকে নিয়ে এসেছি সাঁতার শেখানোর জন্য, শুধু ঘুরতে নয়, শুধু আনন্দের জন্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা শেখানোর জন্য। আসলে অনেক দিন ধরেই চিন্তা করছিলাম ওকে সাঁতার শেখানোর দরকার, কারণ আমরা এমন একটি দেশে বাস করি যেখানে নদী আছে, খাল আছে, পুকুর আছে, পানি আমাদের জীবনের অংশ। আর সাঁতার জানা শুধু একটি শখ নয়, প্রয়োজনের সময় এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবেও কাজ করতে পারে। কিন্তু সমস্যাটা হলো আমাদের ছোটবেলার মতো সেই পরিবেশ এখন আর নেই। আগে গ্রামের পুকুরগুলো ছিল সবার জন্য উন্মুক্ত। এখন অনেক পুকুরে মাছ চাষের জন্য ব্যবহার করা হয়। অনেক জায়গায় পানির মান আগের মতো নেই, কোথাও নিরাপত্তার ব্যবস্থা নেই, কোথাও পরিবেশ উন্মুক্ত নয়। আবার অনেক অভিভাবকের মনেও স্বাভাবিকভাবে একটি ভয় কাজ করে। তাই সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রশিক্ষকের কাছে তত্ত্বাবধানে নিয়মতান্ত্রিকভাবে এবং নিরাপদ পরিবেশে ওকে সাঁতার শেখানো হবে। আজ যখন ওকে পানিতে নামতে দেখেছি, কোচের কথা মনোযোগ দিয়ে শুনতে দেখেছি, ধীরে ধীরে পানির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে দেখছি, তখন নিজের ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে দৌড়ে পুকুরে চলে যেতাম। কত হাসি, কত আনন্দ, কত স্মৃতি। সত্যি বলতে কি, আমাদের শৈশব আর বর্তমান প্রজন্মের শৈশবের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়েছে। আমরা প্রকৃতির খুব কাছে ছিলাম, মাঠ ছিল, খেলার জায়গা ছিল, পুকুর ছিল, খাল ছিল। আর এখন প্রযুক্তির যুগে শিশুদের জীবন অনেকটাই চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তাই একজন অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব শুধু সন্তানকে ভালো স্কুলে ভর্তি করানো নয়, বরং জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতাও শেখানো। কারণ পরীক্ষার রেজাল্ট গুরুত্বপূর্ণ, কিন্তু জীবন দক্ষতাও কম গুরুত্বপূর্ণ নয়। আজকের এই ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে ধীরে ধীরে সাঁতার শেখার চেষ্টা করছে। শুরুতে হয়তো একটু ভয় কাজ করছে, কিন্তু নতুন কিছু শেখার শুরুটা এমনি হয়। হাঁটতে শেখার সময় যেমন অনেকবার পড়ে যেতে হয়, তেমনি সাঁতার শেখার ক্ষেত্রেও ধৈর্য প্রয়োজন। আর এখানে আমি একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই, সন্তানদের কোনো কিছু শেখানোর ক্ষেত্রে কখনোই অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। ভালোবাসা, উৎসাহ এবং ধৈর্য, এই তিনটি জিনিসই অনেক বড় ভূমিকা পালন করে। আমরা অনেক সময় চাই সন্তান খুব দ্রুত সব কিছু শিখে ফেলুক, কিন্তু প্রতিটি শিশুর শেখার গতি একরকম নয়। কেউ দ্রুত শেখে, কেউ একটু সময় নিয়ে শেখে। তাই তুলনা না করে তাদের পাশে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যখন ওকে কোচের নির্দেশনা অনুযায়ী অনুশীলন করতে দেখছি, তখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজের শুরু অন্তত হয়েছে। আমার বিশ্বাস শুধু সাঁতার নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন ভালো শিক্ষক বা প্রশিক্ষকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আমরা হয়তো ছোটবেলায় বিনা খরচে অনেক কিছু শিখেছি, কিন্তু বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই অর্থ ব্যয় করতে হচ্ছে। এটা হয়তো সময়ের পরিবর্তন, বাস্তবতার পরিবর্তন। তবে একটা বিষয় সবসময় একই থাকবে, সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা। প্রতিটি বাবা মা চান তাদের সন্তান নিরাপদ থাকুক, সুস্থ থাকুক এবং জীবনে ভালো কিছু শিখুক। আজকের এই মুহূর্তগুলো হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু কয়েক বছর পর হয়তো এই ভিডিওগুলোই সুন্দর স্মৃতি হয়ে থাকবে। হয়তো একদিন ও বড় হয়ে এই ভিডিও দেখবে আর মনে করবে একদিন বাবা আমাকে নিয়ে এসেছিলেন সাঁতার শেখানোর জন্য। জীবন আসলে এমনই, ছোট ছোট মুহূর্তগুলোই একসময় সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি আমাদের সন্তানদের নেক, সুস্থ ও উপকারী মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। তাদেরকে এমন জ্ঞান ও দক্ষতা দান করুন যা তাদের নিজের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য কল্যাণ বয়ে আনে। আর আমাদের মতো সকল বাবা মাকে সন্তানের সঠিক লালন পালন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, সময় বদলেছে, পরিবেশ বদলেছে, পদ্ধতি বদলেছে, কিন্তু সন্তানের সুন্দর ভবিষ্যৎ করার স্বপ্নটা আজও বদলায়নি।